وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان। শাইখ রাআদ বিন মুহাম্মদ আল কুর্দি হাফিজাহুল্লাহ ইরাকের কিরকুক নগরী থেকে উঠে আসা বিস্ময়কর একটি নাম। তার কণ্ঠে যেন বেজে ওঠে দাউদ আলাইহিস সালামের সুর। তিলাওয়াতের প্রতিটি শব্দে উচ্চকিত হয় ইমানি প্রতিধ্বনি। উচ্চারণে মুহুর্মুহু কেঁপে উঠে অন্তরাত্মা, চক্ষু যুগল সিক্ত হয় মনের অজান্তে। প্রিয় দর্শক বন্ধুরা, শত ব্যস্ততা ও অযোগ্যতা সত্ত্বেও আপনাদের একান্ত অনুরোধে আজকের আয়োজনে থাকছে বিশ্বখ্যাত কারি শাইখ রাআদ বিন মুহাম্মদ আল কুর্দি হাফিজাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন ইনশাআল্লাহ। রোড টু হিজাজ, ঐতিহ্যের সন্ধানে। উত্তর ইরাকের কিরকুক শহরে 1991 খ্রিস্টাব্দের 16 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মুহাম্মদ, দাদার নাম হলো আব্দুর রহমান। পুরো নাম হচ্ছে রাআদ বিন মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন সালেহ আল কুর্দি হাফিজাহুল্লাহ। তিনি এমন এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা পবিত্র কুরআনকে অধিক ভালোবাসত। পিতার পক্ষ থেকে উপহার দেয়া কারি আব্দুল বাসেত রহিমাহুল্লাহর তিলাওয়াতের অডিও শুনে তিনি অনুপ্রাণিত হন এবং বাল্যকালেই সুমধুর কণ্ঠে তিলাওয়াতের অনুশীলন করতে থাকেন। পাশাপাশি তিনি শায়েখ মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবির তিলাওয়াতেও প্রভাবিত হন। তিনি অধিকাংশ সময় ঘরে তিলাওয়াতের কসরত করতেন এবং মাদ্রাসাতেও নিয়মিত পড়াশোনা করতেন। তিনি নিজেই এক ভিডিওতে বলেন, যখন আমি 1999 খ্রিস্টাব্দে প্রাথমিক মাদ্রাসায় পড়ছিলাম, তখন প্রত্যেক বৃহস্পতিবার ছাত্র ও শিক্ষকদের সামনে কারি আব্দুল বাসেতের লাহানে তিলাওয়াত করতাম। শিশুকাল থেকেই কোরআনের প্রতি তার কঠোর অধ্যাবসায়ের কারণে আজ সারা পৃথিবী তার তিলাওয়াতে মুগ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ। তার সুললিত কণ্ঠস্বর ও মোহনীয় লাহান বা সুরছন্দের ব্যাপারে তিনি এক সাক্ষাৎকারে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে সুন্দর ও সুমধুর কণ্ঠ আল্লাহ প্রদত্ত। তিনি যাকে ইচ্ছা দান করেন। এটা আয়ত্ত করা মানুষের সামর্থ্যের বাইরে। সত্যিই তো, চাইলে তো আর সুন্দর কণ্ঠে তিলাওয়াত করা যায় না। এর জন্য প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং মেহেরবানি। মাত্র 16 বছর বয়সে 2007 খ্রিস্টাব্দে তিনি ইরাকের স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আর সময়টি ছিল, প্রিয় দর্শক, বছরের সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ রমজানুল মোবারকের শেষ দশকে। এরপর তিনি একই শহরের প্রসিদ্ধ মসজিদে শাফিঈতে নিয়োগপ্রাপ্ত হন। তিনি শায়েখ রমজান শুকুর আল কুর্দি রহিমাহুল্লাহর নির্দেশে উক্ত মসজিদে গমন করেন। তিনি উস্তাদ ইব্রাহিম বিন ফাজিল আল মাশহাদানি থেকে রেওয়ায়াতে হাফস ও রেওয়ায়াতে শুবা পরিপূর্ণ শিক্ষা লাভ করেন এবং অনুমতিপ্রাপ্ত হন। ইরাকের বাইরে তিনি মক্কা নগরী, জেদ্দা, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কুয়েত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সুনামধন্য মসজিদে অতিথি ইমাম হিসেবে নামাজ পড়িয়ে থাকেন। যেমন এবছর রমজানের শেষ দিকে তিনি কুয়েতের মসজিদে কাবিরে শায়েখ মিশারি আল আফাসির সাথে ইমামতি করেছেন। আবার তিনি 28তম রজনীতে দুবাইয়ের মসজিদে ফাতেমা আল হাশেমিতে, 22তম রজনীতে আবুধাবির শায়েখ জায়েদ বড় মসজিদে, 25তম রজনীতে কুয়েতের আল জাহরা মসজিদে নামাজ পড়ান। আমাদের দেশের খ্যাতিমান আলোচক ও বক্তাদের মতো তিনি শিডিউল নিয়ে থাকেন। গত বছরও, প্রিয় দর্শক, তিনি বিভিন্ন দেশে এভাবে ইমামতি করেছেন। ছবিতে লক্ষ্য করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। পেশাগত জীবনে তিনি কিরকুকের মসজিদে শাফিঈতে কর্মরত আছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি মসজিদে খণ্ডকালীন ইমামতি করে থাকেন। একটি তথ্য জেনে রাখা ভালো, কিশোর বয়স থেকেই তিনি প্রবল মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন। 2001 সালে ইরাকের একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় 3য় স্থান লাভ করেন। তার ওস্তাদগণ তাকে বলেছিলেন, তুমি প্রথম স্থান অধিকারের
যোগ্য ছিলে। 2012 সালে প্রিয় দর্শক, দুবাই আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তিনি পুরস্কার প্রাপ্ত হন এবং 2015 সালে সৌদি আরবের আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি মেধা তালিকায় স্থান লাভ করেন। প্রিয় দর্শক, 1440 হিজরিতে তিনি পবিত্র হজ পালন করেন। সে বছর আমিও আরাফাতের ময়দানে হাজিরা দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। আলহামদুলিল্লাহ। শায়েখ কারি রাআদ বিন মোহাম্মদ আল কুর্দির পারিবারিক ব্যাপারে তেমন কোনো তথ্য আমরা পাইনি। আপনারা নিশ্চয় জানেন, যুদ্ধবিধ্বস্ত ইরাকের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংকটাপন্ন। প্রাইভেসির কারণে তিনি পারিবারিক ব্যাপারে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি। তথাপি অনির্ভরযোগ্য একটি সূত্রে আমরা জেনেছি বর্তমানে তিনি বিবাহিত এবং 3 সন্তানের জনক। 2014 সালে তার তিলাওয়াত সর্বপ্রথম ইউটিউবে প্রকাশিত হয়। 30তম পাড়ার সূরা নাজিয়াতের একটি তিলাওয়াত বিশ্বব্যাপী ভাইরাল হয়। তাকে চিনতে থাকে মুসলিম উম্মাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসংখ্য ফলোয়ার্স এবং শুভানুধ্যায়ী রয়েছেন। আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, যেহেতু ইরাকে সুন্নি এবং শিয়া উভয় আকীদার লোক বসবাস করে, উনি সুন্নি আকীদায় বিশ্বাসী একজন খাঁটি মুসলমান। আলহামদুলিল্লাহ। 2024 সালের শুরুতে তার পিতা শায়েখ মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আশাবাদী বিশ্বখ্যাত এই কারিকে কোনো না কোনো দিন বাংলাদেশের মাটিতে দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিফাজত করেন এবং তার এই খেদমতকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।